হ্যালো বন্ধুরা, এই আমার কিচেনে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন, সুস্থই আছেন। আমিও ভালো আছি। আমার যেসব বন্ধুরা বাড়িতে রান্না বান্না করেন তারা সকলেই চান ভালো রান্না করতে, নিজেও ভালো খেতে আর বাড়ির সকলকেই ভালো খাওয়াতে, সকলের কাছ থেকে রান্নার ভালো প্রশংসা পেতে। আমার অনেক বন্ধুই আছেন যারা ভালো রান্না করতে চান, কিন্তু মশলা ঠিকঠাক না হওয়ায় রান্নার স্বাদ ঠিকঠাক হয় না। আমার সেই সব বন্ধুদের জন্য আজ আমি বানিয়ে দেখাবো সিক্রেট ম্যাজিক মশলা, যেটা অনেক রান্নাতে দিলে রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে আর বাড়ির সদস্যদের কাছ থেকে রান্নার প্রশংসাও পাবেন। বড় বড় রেস্টুরেন্টের মতো রান্না আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ম্যাজিক মশলাটা কিন্তু আপনি আমিষ নিরামিষ দুটোতেই ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এই ম্যাজিক মশলায় কি কি মশলা দিয়ে বানাচ্ছি আর কতটা পরিমাপে দিয়ে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানের মধ্যেই আমি মশলাগুলো ভেজে নেব, তাই সব মশলা এতেই দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে, 1 চামচ মৌরি। এখানে জিরে আর মৌরির পরিমাপটা একই রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ধনিয়া। এখানে প্রত্যেকটা মশলার পরিমাপ আমি যেই রকমভাবে দেব আপনারাও এইভাবে দেবেন, দেখবেন মশলাটা একদম পারফেক্ট হবে। এবার দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এলাচের মুখগুলো সব কটাই ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি গোটা 15 লবঙ্গ। এবারে আমি নিয়ে নিয়েছি জায়ফল। এটা গোটা জায়ফল। এই গোটা জায়ফলটা আমার মশলার মধ্যে লাগবে না, অর্ধেকটা হলেই হয়ে যাবে। তাই দেখুন বাড়িতে এটা অর্ধেকটা ছিল, তাই অর্ধেকটা দিয়ে দিলাম। আর দেব জয়িত্রী। জায়ফল আর জয়িত্রীটা অবশ্যই দিতে হবে বন্ধুরা এই মশলার মধ্যে। দেখুন এখানে আমি 1 চামচ মতো জয়িত্রী নিয়েছি। এবারে আমি নিয়েছি একটা স্টার এনিশ, বা এটা তারার মতো দেখতে বলে, অনেকেই আমরা বলি তারা ফুল। একটা নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে 2 টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। বন্ধুরা, সিক্রেট ম্যাজিক মশলা বানানোর জন্য এই মশলাগুলো তো অবশ্যই দিতে হবে ভাজার আগে। আর যে মশলাটা দিলে ম্যাজিক মশলার স্বাদ দ্বিগুণ হবে সেটা এখন ভাজার আগে দিলে হবে না। আর সেই মশলাটা কখন দিতে হবে আর কিভাবে মশলাটা ভাজলে মশলার স্বাদ বাড়বে চলুন দেখে নিন বন্ধুরা। এবারে ওভেনটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো থেকে মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নেব। তেজপাতাগুলো 2 টুকরো করে নিচ্ছি, তাহলে ভাজতে অনেকটাই সুবিধা হবে। এবারে খুব ভালোভাবে মশলাগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা ঠিক যেমন লো থেকে মিডিয়ামে আছে ওই রকমই থাকবে। এবারে দেখুন বন্ধুরা, প্রায় 3-4 মিনিট ভাজার পর যখন মশলা দিয়ে এইরকম ধোঁয়া উঠবে, মশলাগুলো থেকে একটা গন্ধ বের হবে আর মশলাগুলো এইরকমভাবে ফটাফট করে ফুটবে, তখন জানবেন মশলা একদম হয়ে গেছে। তখন ওভেনটা অফ করে দেবেন। এবারে বন্ধুরা, যে মশলাটা ছাড়া আমাদের এই সিক্রেট ম্যাজিক মশলা একদম অসম্পূর্ণ থেকে যায়, সেই মশলাটাই আমাদের অ্যাড করতে হবে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এই কসৌরি মেথিটা ওভেনটা অফ করে দেওয়ার পর তবেই দিতে হবে, না হলে এটা তো পাতার মতো, এটা পুড়ে যাবে। তাই ওভেনটা অফ করে দিয়ে মশলার মধ্যে কসৌরি মেথিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে আমি ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, মিনিট 15 মতো মশলাগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর মশলাগুলো দেখুন ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তেজপাতাগুলো একদম গুঁড়িয়ে যাচ্ছে হাতে করে দিলেই। এবারে মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সিং জারে গুঁড়ো করে নেব, আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন একদম খুব মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। যত মিহিভাবে মশলাটা গুঁড়ো করব, রান্নার মধ্যে দিলে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। এবার একটা বাটির মধ্যে মশলাটা ঢেলে নিচ্ছি।
তাহলে বন্ধুরা, আজকে আমি এই ম্যাজিক মশলাটা যেভাবে বানালাম আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে রাখবেন। আর অবশ্যই আমি যে উপকরণগুলো দিলাম এইগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর শেষে অবশ্যই কসৌরি মেথিটা দেবেন, তবেই এই সিক্রেট ম্যাজিক মশলাটা তৈরি হবে আর স্বাদটা হবে একদম অন্যরকম। আর বন্ধুরা, বাড়িতে অবশ্যই এই মশলাটা তৈরি করে রাখবেন, যে কোনো রান্নায় দেবেন, দেখবেন রান্নার স্বাদ অবশ্যই দ্বিগুণ বেড়ে যাবে। আর বাড়ির যে কোনো লোকের কাছেও পাবেন অনেক অনেক প্রশংসা। আর এই মশলাটা বন্ধুরা 2 থেকে 3 মাস পর্যন্তও আপনি বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন। যে কোনো বাড়িতে আত্মীয় এলে বা বাড়িতে অনুষ্ঠান হলে এই মশলাটা আপনি যদি আপনার রান্নার মধ্যে দেন, দেখবেন সকলেই খুব নাম করবে। এবারে এটাকে সংরক্ষণ করার জন্য দেখুন আমি একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মধ্যে ভরে রেখে দেব। কৌটোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই, আর কৌটোর মধ্যে যেন না কোনো রকম জলভাব থাকে, একদম শুকনো কৌটো চাই। এবার কৌটোর মধ্যে ভরে রেখে দিয়ে মুখটা একদম শক্ত করে এঁটে রাখবো, তাহলে দেখবেন মশলাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সিক্রেট ম্যাজিক মশলার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আমার কিচেনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন।